আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে আর টঙ্গী রেল ব্রিজের নিচে চলছে এক অন্যরকম ব্যস্ততা। কেউ খেলছে, কেউ মাছ ধরছে, আবার কেউ দাঁড়িয়ে দেখছে নদীর জীবন। কিন্তু প্রশ্ন হলো, এত পরিশ্রমের পর আর জালে কতটুকু মাছ উঠবে? আপনারা এখন দেখতে পাচ্ছেন টঙ্গী রেল ব্রিজের পাশের নদীতে খাড়া জাল দিয়ে মাছ ধরছে। চারপাশে শান্ত পরিবেশ, মাঝে মাঝে ট্রেনের শব্দ আর নদীর তীরে কিছু মানুষের দৈনন্দিন জীবন। একজন মহিলা আর এক যুবক মিলে বাঁশের তৈরি ত্রিভুজ আকৃতির খাড়া জাল দিয়ে মাছ ধরছেন। এই পদ্ধতি বহু বছর ধরে আমাদের গ্রাম বাংলার নদী খালে ব্যবহৃত হয়ে আসছে। মাছ ধরার সাথে সাথে কয়েকজন শিশু খেলাধুলা করছে এবং মাছ ধরা দেখছে। তাদের কাছে এটা হয়তো একটা সাধারণ বিকেল, কিন্তু নদীর ধারে যারা মাছ ধরছেন তাদের কাছে প্রতিটি মাছই মূল্যবান। দেখুন, জাল ধীরে ধীরে পানির নিচে নামিয়ে দেওয়া হচ্ছে। কয়েক মিনিট অপেক্ষার পর আবারও উপরে তোলা হবে। এই কাজের সবচেয়ে বড় বিষয় হলো ধৈর্য, কারণ কেউ জানে না পরের বার জালে কি উঠবে। এপাশে আরেকজন মাছ ধরছেন। এখানকার বাচ্চারাও মাছ ধরা উপভোগ করছে। বেশ কিছু বাচ্চাদের খেলাধুলা এবং এই মাছ ধরা দেখতে দেখলাম। দেখুন, কিছু পুঁটি মাছ বাদে বড় বড় শাকার ফিশ আসছে শুধু জালে। তিনি জালটা আবারও ডুবিয়ে দিলেন, কিছুক্ষণ অপেক্ষা করবেন, আবার জালটি উঠাবেন। এখানে বেশ কিছু শাকার মাছ দেখা যাচ্ছে। জাল ফেললেই ঝাঁকে ঝাঁকে শুধু শাকার ফিশই উঠছে। ঢাকার খাল বিল নদী এখন শাকার ফিশের দখলে। অন্যান্য মাছ খুব নেই বললেই চলে। জালে যতটুকুই আসছে শুধু ছোট ছোট পুঁটি মাছ। এই ভাইয়ের সাথে বেশ কিছুক্ষণ কথা বলেছিলাম, তার মাছ ধরার অভিজ্ঞতা শুনলাম। তিনি অনেক বছর ধরেই মাছ ধরেন, বলা চলে ছোটবেলা থেকেই মাছ ধরেন। আর মাছ ধরাটা তার একটা শখ, তার নেশা এবং তার ভালো লাগার কাজের মতো। প্রতিদিন বিকেলেই একটি নির্দিষ্ট সময় ধরে তিনি মাছ ধরেন। কোনো দিন দুপুরে খাওয়ার পরেই চলে আসেন, আবার 3টা থেকে একদম সন্ধ্যা পর্যন্ত ধরেন। আবহাওয়া যদি খারাপ না থাকে, ঝড় বৃষ্টি না থাকে, তাহলে তিনি প্রায় বিকেলেই মাছ ধরেন। এই মাছ ধরাটা তার কাছে একটা রুটিনের মতো। এই যে ভদ্র মহিলা যিনি মাছ ধরছেন, তার সাথে কথা বলেও তারও এমনটাই উপলব্ধি মনে হয়েছে।
তিনিও জানিয়েছেন তার কাছে মাছ ধরতে ভালো লাগে, যদিও তেমন আগের মতো মাছ পাওয়া যায় না। জাল ফেললেই শুধু শাকার মাছ চলে আসে। মাছ বলতে এখন শুধু একটু পুঁটি মাছ, দেশি পুঁটি মাছই পেয়ে থাকে। তারপরও মাছ ধরছেন, তারা আসলে এটাকে ছাড়তে পারছেন না। আর এই যে নৌকাটি দেখছেন, এই নৌকাটি দিয়ে আমি প্রথমে ভেবেছিলাম যে নৌকাটি দিয়ে হয়তো নদীর মাঝখানে মাছ ধরেন বা এপার ওপার পার হন, কিন্তু যেটা জানলাম যে নদী দিয়ে তারা হচ্ছে কচুরিপানা সরানোর কাজ করেন। ভাইটি আবারও হচ্ছে জাল উঠাচ্ছেন, দেখা যাক যে তিনি আসলে এবার কি মাছ পান। সবসময় একটি আশা নিয়ে আসলে জাল উঠানো হয় যে আরো বড় মাছ, আরো বেশি মাছ পাবেন, কিন্তু দেখা যায় যে এখনো হয়তো দেখছেন আপনারাও যে তিনি যে মাছ পাচ্ছেন দূর থেকে দেখে মনে হলো হয়তো বা যে বেলে মাছ এমন মনে হবে, কিন্তু আসলে এগুলো শাকার ফিশ আর কিছু ছোট দেশি পুঁটি। এই যে দেখছেন কিছু পুঁটি আসছে, দেশি পুঁটি। মাছগুলো তিনি সংগ্রহ করে নিচ্ছেন এবং তার একটি আলাদা জালে তিনি রেখে দিচ্ছেন। ওই মাছগুলো বেশ অনেকক্ষণ ধরে জীবিত থাকবে। এই কাজের সবচেয়ে বড় বিষয় হলো ধৈর্য, কারণ কেউ জানে না পরের বার জালে কি উঠবে। এই ভাইটি এমনটাই বলছিলেন। এই ভাইটি এখানে যত বছর মাছ ধরেন তার কাছে জানতে চেয়েছিলাম যে আপনার সবচেয়ে বড় মাছ কত কেজি পেয়েছিলেন। তিনি জানিয়েছেন যে 14 কেজি ওজনের একটি বল পেয়েছেন একবার সবচেয়ে বড় মাছের মধ্যে, আর একবার হচ্ছে 11 কেজি ওজনের একটি কাতল মাছ পেয়েছিলেন। এছাড়া ম্যাক্সিমাম সময় একটু ছোট মাছই বেশি পাওয়া যায়। আর শাকার ফিশের কারণে মাছ কমে গেছেই বললেই চলে, তিনি জানালেন। নদীতে মাছ ধরার আরেকটি বড় সমস্যা হলো কচুরিপানা। অতিরিক্ত কচুরিপানা থাকলে জালে মাছ ঢুকতে পারে না। তাই ভাইটি এখন নৌকা নিয়ে কচুরিপানা সরানোর জন্য যাচ্ছে। আমি প্রথমে বুঝতে পারিনি, বুঝে ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কি কাজে যাচ্ছেন। তারপর উনি বলল যে কচুরিপানা সরানোর জন্য যাবেন। মাছ ধরার আগে নদীর একটি অংশ পরিষ্কার করাও এই কাজের গুরুত্বপূর্ণ অংশ। অনেকেই শুধু মাছ ধরা দেখেন, কিন্তু এর পেছনের এই পরিশ্রমগুলো চোখে পড়ে না। আমিও তার সাথে নৌকায় উঠে তার এই কচুরিপানা সরানোর দৃশ্যটি উপভোগ করছিলাম। ভিডিও তো দেখছেন, ব্রিজের উপরে মানুষজন আসা যাওয়া করছে, অনেকে দাঁড়িয়ে মাছ ধরা দেখছেন।
কচুরিপানা সরানো হলে আমরা আবার তীরে ফিরে যাব এবং ভাইটি তার যে জালটি ফেলেছেন সেই জালটি আবার উঠাবেন। চারিদিকের পরিবেশটা বেশ সুন্দর লাগছে। এই কাজের সবচেয়ে বড় বিষয় হলো ধৈর্য, কারণ কেউ জানে না পরের বারের জালে কি উঠবে। এবার আমরা তীরে চলে এসেছি। এখানে একজন মহিলা তিনি মাছ ধরার দৃশ্য দেখছেন, আর ছেলেরাও মাছ ধরার দৃশ্য দেখছেন। বড় মাছ নেই বললেই চলে, বেশ কিছু ছোট মাছ পাওয়া গেছে, পুঁটি মাছ। অনেক সময় একের পর এক জাল তোলার পরেও খুব বেশি মাছ পাওয়া যায় না, তবুও তারা চেষ্টা চালিয়ে যান। কারণ নদীর মানুষ জানেন, ধৈর্য না ধরলে নদী কখনো তার সম্পদ তুলে দেয় না। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে, ব্রিজের আশপাশের কোলাহল কমে আসছে, শিশুরা খেলা শেষ করে বাড়ি ফিরছে, নদীর তীরে মানুষও কমে যাচ্ছে। কিন্তু এই কয়েক ঘন্টার পরিশ্রম আমাদের দেখিয়ে দিল নদীর ধারের সাধারণ মানুষের বাস্তব জীবন। হয়তো আজ খুব বেশি মাছ ধরা পড়েনি, কিন্তু এই নদী, এই জাল আর এই মানুষেরা প্রতিদিন নতুন আশায় আবার ফিরে আসবেন। গ্রাম বাংলার মতো ঢাকা শহরের এমন বাস্তব জীবন যদি আপনার ভালো লাগে, তাহলে ভিডিওটি শেয়ার করুন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ বাংলাদেশের প্রকৃত সৌন্দর্য আর মানুষের সংগ্রামের গল্প লুকিয়ে আছে ঠিক এমন দৃশ্যগুলোর মধ্যেই। আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।